চিনি কি ফুল কি ফুল ফুল নেই না বোমা মারবি মারবে রে কার গাছ তোমার গাছ তাই ছিঁড়ে না ছিঁড়ে না ফুল গাছে ভালো লাগে দেখতে থাক থাক ছিঁড়ে না বাবা না না কালকে যখন পুজো করবে তখন চিনি চলো এদিকে আসো ও ঠাকুমা ঠাকুমা কই চলো মাঠে ঘুরে শিখতে একটু আমাদের এদিক ওদিক ঘুরতে যাই নিজেদের এখানে কত মাঠ আছে ধান আছে বলে মাছ ধরতে ঋষি বললো কি ওই বসিতে মাছ ধরতে সেই জায়গা হ্যাঁ ঋষি বললো ধানের মধ্যে সব মাছ ধরছে আমি দাঁড়া বিকালে যাবো তো চলো ঘুরে আসি গরম পড়ছে তো কি আছে মাঠে যাই মাঠে ঠান্ডা হওয়া ওই দেখে মাছ ধরতে গিয়ে পড়ে যাবা দেখাও তাহলে যাবো না কিভাবে ধপাস করে পড়ে যাবে তাড়াতাড়ি চলো ওরকম এদিকে সে কিছুটা তো জমি না না একটা মজার জিনিস তো ছিল বাবা তো কি সুন্দর কাশফুল এই যে তোমরা সেদিন এইখানে তোমরা ভিডিও করে গেছিল না সেদিন ছিলাম না কি সুন্দর কাশফুল পাটকাঠিগুলো কি সুন্দর ফুল ফোটার মতো ওইগুলো কাশফুলের মতো লাগছে তোরা নাচ কেন জানিস এই গেছে ওরে লাউ দেখে গেছে কোনটা এই গাছটাই এখন তো লাউ গাছের সিজন না এই তো অসময় লাউ হইছে মাছ দেখতে এখন আছে কোন ওই যে আরেকটা ওই পাশে একটা এই দেখো কত বড় একটা লাউ দেখ লাইট সাইজতে দেখ তোমার মতো দেখ থামা এই লাউগুলো না খেতে ভালো হবে না দেখে মনে হচ্ছে গাছ লাগাইছি 2 মাস হয়ে গেল 2-3 মাসে এত লাউ হয়েছে এত লাউ হয়ে গেছে আবার ওই জোরছে নাকি লাউ গাছ এই যে আবার উঠছে না কবে দেখবে এই যে ফুটবল উঠছে এটা কি জাতের লাউটা এই লাউটার হ্যাঁ দেশি লাউ আরে মাঠে হয় না এরকম চিকুন চিকুন ওইগুলো হাইব্রিড ওইগুলো ভালো লাগে না আরে বাড়ির লাউ স্বাদ নাই কিছু নাই এই খাতি কত স্বাদ খাইলে কত বুগার আমাকে এই জায়গা পাটকাঠি আছে বলে পাটকাঠি দিয়ে দেখ পাটাগুলো খড়ি বের হয় এইগুলোই তো সেই মাছা দিয়েছেন ওই যে লাউ আমাকে বাড়ি হইছিলাম না ও লাউতেও তো এই মাছা দিয়েছেন হ্যাঁ আমাদের এই চলবে আমাকে বাস টাস লাগে না দেখো আরেকজন দেখো ও বানাতে চলে গেছে ওদি তো পেটে না না ফুটো করতে হবে না ফুটো এদিকে ধান দেখো দাদুদের বাড়িটা কিন্তু খুব সুন্দর জায়গা চারদিকে ধান একদম খোলা আকাশের নিচে অনেক রকম সবজি আছে আম গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ ঘরের পিছনে তো দেখলে লাউ গাছ বেগুন গাছ অনেক কিছু সেদিকে দিদা বাড়ি থেকে যে গোল গোল মিনি লঙ্কাগুলো এই লঙ্কাগুলো ঝাল প্রচন্ড না দাদু কালো দেখছো চেরি ফলের মতো তুমি এটা খাবে না তোমার জন্য একটা দুটো না আমার লঙ্কা খেতে খুব ভালো লাগে এই যে একটা বড় কি নিচ্ছে মুখরুচি তুমি আবার পান খাওয়া যাবে তো কিছু ওই দিয়ে এই খাই না সামান্য একটু কম দাও ঠাকুমা আগের দিন তোমরা তো কাশফুল দেখে আসলে আমি তো দেখতে যেতে পারিনি চলো ওরা নিয়ে চলো আরে দেখো কি করছে রাস্তায় মাছ ধরতে যাবে ওকে বাড়ি থেকে নিয়ে এসেছে মাছ ধরবো বলে সেই যাবে মাছ ধরতে এই কোমরে হাত দিয়ে দেখো ঠাকুমার মতো দেখেছো তোমার মতো মাঝে হাত দিয়ে ঠাকুমারা যে আগের দিন দেখে গেল
একদম শুকনো শুকনো। আর এসছি দেখো কাদা কি চটির মধ্যে 1 কেজি কাদা নিয়ে যাচ্ছি। আর ওইদিকে গেলাম না, চিনি কটা ছবি তুললাম খুব সুন্দর সুন্দর কাশফুল দিয়ে। মচা চলো চলো বাড়ি ফেলাই, চলো চলে। কাদা প্রচন্ড কাদা, বাড়ি যাবো। কাশফুল গুলো এখন ইয়েও নেই। আরে না বৃষ্টি তো হয়ে গেছে ওই জন্য রোদটা আবার ভালো হবে তখন নেতিয়ে গেছে। কি শাক নিলে আবার এখানটায়? শাক না, ওই যে সেই খরগোশ রয়েছে না, ও সকালে কয়টা নিয়ে দিয়েছিলাম, তার জন্য কয়টাই মালঞ্চ খায়, খুব ভালো হয়। আচ্ছা আরে মা ফুচকা খাবা? দই ফুচকা নাই, চাটনি ফুচকা আছে। দই ফুচকা এখন এই গরমে কেউ রাখে না, দই গলে যায়। মা খাবে ফুচকা? চিনি কি ফুচকা আছে? চিনি ওই যে কাকি দিল দাঁড় করে তুই না ফুচকা। মা তোমার মুখে তো কিছু ভালো লাগছে না, বল সকাল তো বলতেছে এটা কাছে পাস্তা বানাতে বলছিলা, তাহলে হচ্ছে ফুচকা আছে, ফুচকা খাবা এখন? কি ফুচকা আছে? চাটনি ফুচকা আছে, জল ফুচকা আছে, দই ফুচকাটা নাই। নিয়ে তাহলে একটু মুখে দেখে যদি ভালো লাগে ওটা খেয়ে দেখে। চিনি সামনে দিদির কাছে বসো, আমি যাই বলে আসি ফুচকা লাগে, ফুচকা বানাতে। হ্যাঁ আমরা ফুচকা আমি খাবো। 2 প্লেট নিছিলাম দেখো। ঠিক আছে তাই বসো, আমি নিয়ে এসছি ফুচকা লাগে বানাই। লেট করিস এবার আপু, 2 প্লেট বানাও। ঠাকুর বানাও, বানানো শুরু হয়ে গেছে। আরে অনেক বড় পাখা আছে দেখবা, গরম লাগে বেশ, এটা ছোটখাটো পাখা লেগে নিয়েছে। দই ফুচকা শুনেছি, কিন্তু এই চাটনি ফুচকাটা কি কি দাও? সবই দিই, শুধু দইটা থাকে না, চাটনি করে দিই। শুধু দইটা থাকে না। এই আর কি বাদ আছে বলো? দই ফুচকাতে যা যা কি বাদ দিচ্ছি আমি? চাটনি ফুচকা চেরি ফলটা দেয় না তো আমি দিলাম। সবকিছু দিয়ে দেবো। বললাম আমার চিনি কে একটা বেশি দিয়ে গেছে, সব জায়গা 6টা করে দেয়, 6টা করে দেয়, আমাদের 7টা করে দেয়। এই যে ফুচকা রেডি, কাকু দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটা বড় বড় লাগছে। চলো মা নাও, তোমার জন্য 1 প্লেট, তোমার বৌমার জন্য তোমরা আমরা টাকা দেবো। আচ্ছা টাকা দেখবে, ওটা দিয়ে দাও ভাই, আমার কাছে দিয়ে দাও। পিয়া মানে যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে। মুখটা, হ্যাঁ মুখটা কিছু ভালো লাগছে না, কিন্তু ফুচকাটা খুব ভালো লাগছে। তাহলে বেশ ভালো, ঝাল মিষ্টি মিষ্টি টকটা খুব ভালো লাগছে। কে দেখ একটা গরম, কারেন্টও চলে গেছে মাঠ থেকে এসে, আবার দৌড়লো। কষ্ট করে বানালো লাগলো না কিছু। আজকে পিয়াকে আমি বলছিলাম কি মুখের রসে কিছু খাবার তৈরি কর, তা পিয়া বলছিল মা দেখে একটু ঘুরে টুরে আসি তারপর করে দেবো যায় সন্ধ্যাবেলা। আর ফুচকাটা আসলো, মানে নিয়ে আসলো, খুবই ভালো, মুখটা একটু গুছিয়ে গেলো, তাই ওর কষ্টটা হলো না। আর পিয়ার কষ্টটা কম হলো। আর কি বলতো, এটা দইটা তো খাবারে মিষ্টি মিষ্টি, এটা বেশ টক টক লাগছে, ঝাল ঝাল, আলু আছে, সবকিছু মানে এই যে বুঝিয়ে ফুজিয়ে দিয়েছে, মেয়ের মুখের মধ্যে খুব সুন্দর লাগে, ভালোই লাগছে। মার মুখে বেশি ভালো লাগবে, মার মুখটা তিতো হয়ে আছে, মুখটা তিতো মুখে আছে, ভালো লাগে না, কিন্তু এইটা খুব ভালো সুন্দর লাগছে সত্যি। থামা এক গেলে 1 রসগোল্লা গুলো দিল। আর কি আমার মেয়ে নিয়ে পালাচ্ছে দেখো, তাই না? দেখিয়ে দেবো। দই ফুচকা আমরা খাই, কিন্তু চাটনি ফুচকাটা খাওয়া হয় না বলো না। চাটনি ফুচকার টেস্ট আছে খুব। আমাদের 2 জনই ফুচকালা রাস্তা দিয়ে গেলেই ডাকবেই। ও মা, ওই বাড়ি যে লাউ দেখেছিলাম একখান, সেই এত বড়, আমি তলায় হাত দিয়ে উঁচু করছিলাম। কত হয় কত দাও না, লাউ গাছে কদু হয়েছে না, ওই সময় এত বড় লাউ হয়েছে। হ্যাঁ, ও কবে হচ্ছে কি জানি কি, আমি বললাম কি মাসে লাগাইছো? 2-3 মাস লাগাইছো। 2-3 মাসে মানে কতগুলো লাউ বিক্রি হয়ে গেছে ঠিক নাই, অনেক লাউ হয়েছিল, অনেক লাউ বলে বিক্রি। আরে ওয়ান সিজনে তো লাউর অনেক দাম আছে, এখন লাউ কম পাওয়া যায়, ওই জন্য লাউ দাম বেশি। আরে এই তো মাঠের লাউ না, বাড়িতে হয়েছে না, সে বড় বড় আমাকে দেশি লাউ। এটা নিয়ে আসতে না, ছোট রয়েছে তো, কালকে বলে আটে নিয়ে গেছে, তত জানি মানে গাছে লাউ হয়েছে, পাকানোর জন্য বীজ রাখছে ওইটাই বড়, তাই তো? ওই খেতে আজকে একটু তেতন দেবো, খেতে শেষে কয় নাই কেন বাড়ি এত লাউ হয়েছে, 7 টাকা কিনে আসিনে দিও।
আজকে ফুচকাটা দারুণ ছিল, আর বিকালটা ঘুরে সত্যি খুব মজা লাগলো। কাশফুল দেখে আসলাম, এদিকে একটা মাঠে যাবো ভেবেছিলাম মাছ দেখাতে, কিন্তু মাছ তো কেউ ধরছিল না। কিন্তু আমরা জানতাম না ওইখানে নতুন বাড়ি হয়েছে, ঠাকুমা ঘুরতে নিয়ে গেল মাছ দেখাবে বলে, কিন্তু মাছ তো করে দেখলাম। কিন্তু নতুন একটা বাড়ি হয়েছে, সেখানে যা হোক সবকিছু দেখে আসলাম, খুব ভালো লাগলো। বাড়ি এসে ফুচকা আর লাউটা যা দেখলাম, এত বড় লাউ, লাউর সঙ্গে দুটো ছবিও তুলে এসেছি। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। টাটা করে দাও, বাই বাই।